বিয়ের দিন লাল বেনারসি শাড়ি পরে শ্বশুরবাড়িতে এসেছিল বৃষ্টি। স্বপ্ন ছিল ছোট্ট পরিবার গড়ে তুলবে, কিন্তু সেই স্বপ্নের জায়গায় পড়ল মাদকের কালো ছায়া। স্বামী জয় সরকারের মাদকাসক্তি জানার পর বারবার বাবার বাড়ি চলে যেত বৃষ্টি, কিন্তু প্রতিবারই ফিরে আসতো। কেন? কারণ তার কোলে ছিল ছোট্ট জিনি, মাত্র 27 মাসের ফুটফুটে মেয়ে। জিনের মুখের দিকে তাকালেই বুক ফেটে যেত বৃষ্টির। সংসারটা টিকিয়ে রাখতে হবে, হয়তো একদিন ঠিক হয়ে যাবে। আর সেই ফিরে আসাটাই তার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে গেল। যে স্বামীর জন্য সে লাল শাড়ি পরে এসেছিল, সেই স্বামীর হাতেই ছুটে উঠল। রাতের অন্ধকারে এলোপাতাড়ি ঘাত, বৃষ্টির শরীর ছিন্ন, জিনির কচি দেহ রক্ত ভেসে গেল। আর যে মেয়েটা লাল শাড়ি পরে স্বামীর ঘরে এসেছিল, তাকে সাদা কাপড়ে যেতে হলো চিরকালের জন্য। এই ঘটনা শুধু একটা খবর নয়, এটা হাজার হাজার মেয়ের কথা, যারা মাদকাসক্ত, বেপরোয়া, নির্যাতনকারী স্বামীর ঘরে ফিরে আসে শুধু সন্তানের মুখের দিকে চেয়ে, যারা ভাবে হয়তো বদলে যাবে, কিন্তু বদলায় না, বরং একদিন সেই ভরসা ঝুঁকিতে পরিণত হয়। প্রার্থনা করি এমন স্বামী যেন কোনো মেয়ের ঘরে না পড়ে। যে মেয়ে লাল বেনারসি পরে শ্বশুরবাড়িতে আসে, তাকে যেন সাদা কাপড়ে যেতে না হয়। প্রত্যেক মেয়ে যেন পায় সত্যিকারের ভরসা, যে স্বামী তার জীবন রক্ষা করবে, না যে তার জীবন কেড়ে নিবে। বৃষ্টি আর জিনির জন্য গভীর শোক, আর সব মেয়েদের জন্য সতর্কতা। মাদকের ফাঁদে পড়া স্বামীকে বাঁচানোর চেষ্টা করবেন না নিজেকে বলি দিয়ে, কারণ কখনো কখনো ফিরে আসা মানে চিরকালের বিদায়। জানা যায় নওগাঁর আত্রাইয়ের নিজ বাড়িতে স্ত্রী সন্তানকে ছুরিঘাতে হত্যার পর স্বামী নিজেও আত্মহত্যা করেছেন। গতকাল বৃহস্পতিবার 5ই মার্চ দিনগত রাত 12:30টার দিকে আত্রাই উপজেলার বলরামচক চৌধুরীপাড়ায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন চৌধুরীপাড়ার গৌতম সরকারের ছেলে রাজ সরকার জয় 27, তার স্ত্রী বৃষ্টি সরকার 22 এবং 27 মাসের মেয়ে সন্তান জিনি সরকার। স্থানীয় বাসিন্দারা জানায় গৌতম সরকারের ছেলে জয়ের সাথে বৃষ্টির বিয়ে হয়েছে কয়েক বছর আগে। রাজ সরকার জয় মাদকাসক্ত ছিলেন। স্বামী মাদকাসক্ত ও বেপরোয়া হয় স্ত্রী বৃষ্টি সরকার অনেকবার সংসার ছেড়ে চলে যান এবং ফিরে আসেন। গতকাল বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে রাতে জয় তার স্ত্রী ও সন্তানকে এলোপাতাড়ি আঘাত করেন। পরে নিজেও ছুরি দিয়ে নিজের শরীরে আঘাত করে চেষ্টা করেন। ঘটনাস্থলেই বৃষ্টি সরকার মারা যান। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দেখতে পেয়ে জয় ও তার সন্তানকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আঘাত গুরুতর হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তারা দুইজনই মারা যায়। আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল করিম বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে স্ত্রী বৃষ্টি সরকারের মরদেহ উদ্ধার করা হয়। আর গুরুতর আহত অবস্থায় স্বামী ও সন্তানকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে দুজনই চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওসি আরও বলেন, নিহত রাজ সরকার জয় মাদকাসক্ত ছিলেন। তিনি পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সঙ্গে বেপরোয়া আচরণ করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহ ও মাদকাসক্তির কারণে স্ত্রী সন্তানকে হাতে চেষ্টার পর নিজেও হাতে আত্মহত্যার চেষ্টা করেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।